মন্দিরের মূল দেবতা দুর্গা মাতা বলে, ঠিক আছে? এটা হচ্ছে বাইরে বেরোনোর সময় হলুদ, সাদা, আবার গোলাপি। হচ্ছে একটাও লিফট নেই হোটেলে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করতে ইচ্ছা করলো। দেখো শুধু সকালবেলা কি সুন্দর লাগছে। এখন সবে বাজে 6টা, সবে সূর্যের আলোটা এই পিকগুলোতে পড়েছে, একটু একটু বরফে ভর্তি, দারুণ লাগছে কিন্তু। ও কি সুন্দর, তার সাথে পাখির আওয়াজ। সত্যি ভিউটা কিন্তু দারুণ। এটা আমার জানলা থেকেও দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু বাইরে থেকে আসলে আরও একদম ক্লিয়ার। সাথে গুড মর্নিং আমার বাইরে থেকেই হয়ে গেছে। তো সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একদম চাটা খেয়ে অন টাইম রেডি। এখন বাজে সবে 8টা। তো এখন যাচ্ছি আমরা ভীমাকালী মন্দির দর্শন করতে। তার আগে ব্রেকফাস্ট করবো অবশ্য। সবাই কিন্তু উঠে নিচে নেমে গেছে অলরেডি। আমিও আজকে আবার একটু হেয়ার ওয়াশ করে নিলাম, কারণ কালকে রাস্তায় এত ধুলো ছিল না কি বলবো। তো এই যে আমার এটা হচ্ছে ড্রেস, এটা ওর, এটা মেঘের। তো মোটামুটি ঠান্ডা, খুব ঠান্ডা নয়, তবে ভালো লাগছে এই ঠান্ডাটা। তো চলো এখন নিচে নামি, ব্রেকফাস্টটা করি। এই যে সানগ্লাস পরে আমাদের মেঘবাবু রেডি। চলো চলো লেটস গো। রোদ্দুরটা একদম ভালোভাবে উঠে গেছে, বেশ ভালো লাগছে বাইরেটা। পুরো রোদ্দুর উঠে গেছে, দারুণ লাগছে। ও ফার্স্টে হচ্ছে এগ স্যান্ডউইচ। জগটাকে শুধু দেখো, বাবা কত ফার দেখেছো। ব্রেকফাস্ট হয়ে গেল, তো এখনও সবার হয়নি, কিছু জনের বাকি আছে। তো হয়ে গেলে তারপরে আমরা মন্দিরের জন্য বেরোবো। এই গোলাপগুলো যেন এত সুন্দর, মানে দারুণ লাগছে গোলাপগুলো। তার সাথে দেখো এই ফুলগুলো, দিকে ওইদিকে গোলাপি গোলাপ। আর কালকে না আমি তোমাদের এটা ভুল বলেছিলাম, এটা সবেদা নয়, এটা হচ্ছে কি যেন বললো, ভুলে গেলাম আবার। নাশপাতি গাছ, এটা নাশপাতি গাছ। ওহ, যত রোদ্দুর উঠছে তত যেন আরো ভালো লাগছে। হ্যাঁ দেখিয়েছি আমি সবাইকে। এই যে এনার পেটের অবস্থা ভালো নয়, ওই জন্য মুড়িতে চলে গেছে, মুড়ি আলু সেদ্ধ। এবার সবাই বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। সামনে আমাদের লিড করছে বুলাদা। এই যে বুলাদা একদম রেডি হয়ে গেছে হ্যান্ডিক্যাপ নিয়ে। এই যে সবাই নামছে, চলো। এই পথটা ধরে 10 মিনিট হাঁটতে হবে। একদম মন্দিরটা আমাদের হোটেলের একদম সামনে, খুব ভালো লোকেশনে। এই যে এটা মন্দিরের পথে যাচ্ছি আমরা। এখানেও অনেক হোমস্টে আছে, এখানেও অনেক হোটেল আছে। হোটেল স্নো ভিউ দেখতে পাচ্ছি দূর থেকে। আর এই ভিউটাও কিন্তু আরো সুন্দর, আচ্ছা যেন আরো কাছে চলে এসছি। ফুলগুলোর নাম জানি না, তবে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো। তার সাথে এই ব্লু আকাশটা দেখো, সত্যি কি দারুণ লাগছে বলো, দারুণ লাগছে। কিন্তু অনেক বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যেখানটা ছিলাম সেইখানে একটা গাছে প্রচুর শালিক পাখি আছে। তোমাদের এক শালিক দেখাচ্ছি না, আর একটা শালিকও আছে ওইদিকে, ওই যে দূরে, ওই যে তোমাদের জোড়া শালিকই দেখাচ্ছি, তবে দূরে দূরে রয়েছে, কাছাকাছি নেই। তবে এখানে প্রচুর শালিক। বাবা তোমাদের 2 শালিক দেখিয়ে দিচ্ছি, জোড়া শালিক। ব্যাস, দিন ভালো যাবে। চলো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানটা কিন্তু মন্দিরের সামনে, কিন্তু ভীষণ কনজেস্টেড, অনেক গাড়ি ঘোড়া এখানে। এই যে মন্দিরের সামনেই চলে এসেছি, মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে ভেতরে আরতি হচ্ছে। আমরা ভুল রাস্তা দিকটা চলে গেছিলাম, এই দিকটায় চলে এসেছি। আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা আছি আজকে হিমাচলের সারহান জায়গাটার নাম হচ্ছে সারান। আমরা যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে, মন্দিরটার নাম হচ্ছে ভীমাকালী মন্দির। আপনারা একটু ওদিকে দেখান।
আমরা পশ্চিমবাংলায় যে সমস্ত মন্দির দেখি তার থেকে সম্পূর্ণ ধরন আলাদা। টোটাল মন্দিরটা কাঠের মন্দির, টোটাল মন্দিরটাই কাঠের আর পাথরের মন্দির। দেখতে পাচ্ছেন উপরে যে পাথরের চাঙারির মতো সমস্ত ছাদে দেওয়া আছে। আমরা ওখানে যেমন টালি দেওয়া থাকে, মন্দিরের দেবতা হচ্ছে এখন হচ্ছে আরতি হচ্ছে, মন্দির দেবতা কালী, কালী, মন্দিরের মূল দেবতা দুর্গা মাতা, ঠিক আছে। এটা হচ্ছে হিমাচলের তথা সারহানের মানুষদের কাছে খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত মন্দির, নাম হচ্ছে ভীমা কালী মন্দির। আমরা লাহুল স্পিতি ভ্রমণের আজকে এখান থেকেই আপনারা যে কারণে এসছেন ঠান্ডা এবং প্রাকৃতিক ন্যাচারাল যে জিনিসটা দেখবেন সেটা আজকে থেকে শুরু হলো। আমরা আজকে আছি সারহানে, আজকে আবার চলে যাবো সাংলা থেকে কালকে যাবো ছিটকুল থেকে ঘুরে আসার পর দেখবেন কামরু ফোর্ট, অনেকগুলো হিন্দি বইয়ের শুটিং স্পট। তারপর আমরা যাবো ওখান থেকে টাবো থেকে খাজা। তো নানান জায়গাটা সম্পূর্ণ আজকের দিকে দেখবেন আপনার টোটাল ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের যে ন্যাচারাল একটা ব্যাপার, কালারিং ব্যাপার, সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলবেন এবং প্রত্যেকে মাথায় চাপা দেবেন। ওখানে রুমাল পাওয়া যায়, মোবাইল, ঘড়ি, ব্যাগ সমস্ত ওখানে লকার আছে, লকারে রেখে মন্দিরে ঢুকবেন, ঠিক আছে। এখন আরতি হচ্ছে, নিচে নামবেন, আরতিটা শেষ হলে মন্দিরে থেকে সবাই ডালা কিনছি আমরা, আর সঙ্গে হচ্ছে আমরা ওই মাথায় চড়ানোর জন্য ওড়নাও নিচ্ছি আর একটু ধাগাও নিয়ে নিচ্ছি। আমি আসলে প্যাক মানে কিনে নিয়েছি প্রসাদ, জানলে অনেকদিন থাকবে না। এখান থেকে ফোন অ্যালাউড নয়, আর দেখাতে পারবো না তোমাদের, এখান পর্যন্ত দেখ। এই যে এটা হচ্ছে মন্দিরে, এখান থেকেই ফোনটা নিয়ে নেবে। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, এখান পর্যন্ত করো। দর্শন হয়ে গেল। তো মন্দিরে ঢোকার জন্য অবশ্যই মাথায় একটা ক্যাপ পরতে হবে, বা ওড়না থাকলে ওড়না দিতে হবে। আমাদের ভালো করেই পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের চূর্ণিও পেয়ে গেছি, প্রসাদও পেয়ে গেছি। খুব ভালো লাগলো। মন্দিরটার ভেতরটা না আরও সুন্দর, বাইরেটা না যতটা বোঝা যাচ্ছে কাঠ আর পাথর দিয়ে পুরো, ভেতরটা ভীষণ সুন্দর। আমাদের বাইরেটুকুই শুধু দেখাতে পারবো, ভেতরে তো অ্যালাউ নেই। এইদিকে আরও এরকম আছে, কি সুন্দর দেখো মন্দিরটা। এরকম আরও ছোট ছোট মন্দির আছে, আর গাছগুলো দেখো গোলাপের, কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে। তোমার আমাদের মিউজিয়াম এই ধরনের জিনিসপত্র আছে এখানে, সমস্ত হিমাচলীন মহিলারা ঘুরছে, কি ভালো লাগছে দেখতে। গোলাপগুলো দেখো শুধু, দিকের গোলাপগুলো কি সুন্দর। ও বিউটি বিউটি, কোনটা ছেড়ে কোনটার ভিউ তুলবো, মানে এত সুন্দর। এই হিমাচল যেন অন্য রকম। আগের বারে এসেছিলাম সেই হিমাচল আলাদা, এই হিমাচল আবার অন্য রকম। আমার ড্রেসটা আজকে ভালো হয়েছে। চলো সবাই ওখানে কি পুজো করছে দেখি। আমাদেরই টিমের সবাই আছে। ব্যাক সাইডটা দেখো, সত্যি কি অপূর্ব কাঠের কাজ, পাথরও আছে ভেতরে, খুব সুন্দর। দেখো মন্দিরের ওপরগুলো কীরকম পাথর দিয়ে ছাউনি করা। আমাদের ওখানে যেমন টালি দেয়া থাকে, এখানে পাথর। কি সুন্দর গোলাপগুলো লাগানো, কে যে মেনটেন করে জানি না, এখানকারই লোকেরা হয়তো করে। কি সুন্দর গো। আর এই যে এই লকারের মধ্যে সবাইকে ফোন, তারপরে চামড়ার বেল্ট বা ঘড়ি এসব থাকলে রেখে তারপর ওখান থেকে টুপি পরে ওপরে যেতে হচ্ছে। টুপি ছাড়া অ্যালাউ না, অ্যাকচুয়ালি মাথা ওড়না চাপা দিতে হবে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো। তো চলো এবার আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোবো। খুব বাইরে বেরোনোর সময় হলুদ, সাদা, আবার গোলাপি রঙের গোলাপ। তো কি সুন্দর ডগিগুলো, এখানে একটা ডগি আছে, কি সুন্দর ফক্সের মতো দেখতে, সত্যি সাদা ধপধপ করছে। ঠিক ক্রেভিং হচ্ছিল, যেন মিষ্টি খেতে বসে পড়েছি। একটা বেসন কালার ডু আর একটা মুং কালার। যেহেতু মিষ্টি খায় না, তো একটু লিকার চা নিয়েছে। চায়ের কাপটা কি সুন্দর দেখো, একদম অন্যরকম দেখতে, স্টিলের। মিষ্টি টিষ্টি খেয়ে আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। কি সুন্দর লাগছে, মানে কতবার যে দেখাবো, উফ কোনো ভাষা নেই। দারুণ দারুণ, দিকে সবুজ আর ওদিকে পাহাড়, আর এদিকে নীল আকাশ। সত্যি এরম ভিউ শুধু মাউন্টেনে আসলেই দেখতে পাওয়া যায়। হ্যাঁ চলো।
থেকে এসে একটুখানি সবার সাথে গল্প করছিলাম বাইরে ভিউ দেখতে দেখতে, তো তার সাথে সাথে ব্লগটাকেও আপলোড করে দিয়েছি, যাও চেক করো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, আজকে একটু আর্লি লাঞ্চ হচ্ছে, এখন বাজে সবে 12টা। তো লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে 1:30 নাগাদ সবাই বেরোবে। তো লাঞ্চ নিচে রেডি হয়ে গেছে, আর এর পেটের অবস্থা সত্যিই ভালো নয়, তো একটু হালকা খেতে হবে আজকে ওকে। বেরিয়ে গেছে, তো এবার আমরা বেরোচ্ছি, সব বাসে উঠে পড়েছি। আমি আরও এখানে চলে এসেছি। লাঞ্চে আছে ভাত, আলু চখা, হচ্ছে মুড়ো ঘন্ট। খেতে শুরু করে গেছি, ভুলে গেছি যে তোমাদের দেখানোর কথা, এই যে পমফ্রেট মাছের ঝাল হয়েছে তার সাথে চাটনি। বেরিয়ে গেছে, তো এবার আমরা বেরোচ্ছি, সব বাসে উঠে পড়েছি। আমি আরও এখানে এই যে সবাই এসে গেছে, মেঘ এখানে বসেছে, দেখি আপনার মাথাটা এই যে আয়ুষ্মান। বলো বলো। বসো বসে পড়ো। ও হই হই লেগে গেছে আজকে বাসে আমাদের। আচ্ছা শাখা এখানে বসে পড়বে, বসো। আচ্ছা শাখা এখানে বসুন, আপনি আমার বসুন, ঠিক শাখা এখানে বসুন। বসুন বসুন বসুন, ঠিক আছে। আমরা এখন চলেছি সাংলার পথে। সেই রাস্তা যেতে যেতেই মানে কি বলবো, তোমাদের তো একটা সাইড দেখাতে পাচ্ছি, আরেকটা সাইডে বয়ে চলেছে সতলুজ রিভার। আর এদিকের ভিউটা মানে না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না, সে অপূর্ব। যেন মনে হচ্ছে কেউ যেন মানে হাতে করে পাথরগুলোকে কেটে দিয়েছে এরকম ডিজাইন করে, এত সুন্দর। তার সাথে কিন্তু বেশ ভয়ঙ্কর, এক একটা বাঁক যখন আসছে না বেশ ভয়ও লাগছে। কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা চলেছি সাংলার পথে।
এগিয়ে চলেছি সাংলা ভ্যালির উদ্দেশ্যে। তো সাংলা ভ্যালিকে বাসপা ভ্যালিও বলা হয়ে থাকে, কারণ এখানে প্রধান নদী হলো বাসপা, তো ওই জন্য একে বাসপা ভ্যালিও বলা হয়ে থাকে। তো এই সাংলা ভ্যালি বা বাসপা ভ্যালিটা হলো হিমাচল প্রদেশের কিন্নর জেলার অন্তর্ভুক্ত। তো এই প্রত্যেকটা বাঁকেই দেখতে পাচ্ছ এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, যেন মনে হচ্ছে কেউ হাতে করে পাহাড়গুলোকে কেটে দিয়েছে। যদিও বা এগুলো নেচারের একদম মানে সৃষ্টি যাকে বলে। তো এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের সাংলা ভ্যালির উদ্দেশ্যে। আর পাশ দিয়ে বয়ে চলেছে সতলুজ রিভার, যেটা কখনো খুব শান্ত বা কখনো খুব অত্যন্ত দ্রুত গতিতে বয়ে চলেছে। এখানেও তাই দেখো, এখানে একটা সাইড দিয়ে প্রচণ্ড গতিতে বয়ে চলেছে সাংলা এই সতলুজ রিভার। অনেকটা কিন্তু উঁচুতে আমরা উঠে এসেছি, দেখো মানে বরফ ঘেরা পাহাড়টার প্রায় কাছাকাছি চলে এসেছি। দুদিকে রাস্তার কথা আর কী বলবো, একদিকটা তো দেখলে বেশ ভয় লাগছে, আর এদিকে পাহাড়টা যেন মনে হচ্ছে বাসের মধ্যেই মানে ভেঙে পড়বে এক্ষুনি, এমন অবস্থা। এই যে কতটা উঁচুতে উঠে গেছি দেখতে পাচ্ছ, অনেকটা উঁচুতে কিন্তু উঠে গেছি আমরা। ওই যে দেখো প্রত্যেকটা বাঁকই যেন মানে অন্যরকম, মানে বাঁকগুলো যখন আসছে না বেশ ভয় লাগছে আমাদের। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি সাংলা ভ্যালির উদ্দেশ্যে। বেশ ভালোও লাগছে কিন্তু এই রোমহর্ষক জার্নিটা আমাদের। মানে অসাধারণ অভিজ্ঞতা, ওটা আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। মানে মনে 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 একদম মানে গেঁথে গেছে, মানে অপূর্ব অপূর্ব, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। এক্সিলেন্ট যাকে বলে। তো এখন আমরা পেয়েছি একটু সাংলা বাজারে, এখানে একটু বাজার দোকান করা হচ্ছে। কেমন লাগলো বলো রাস্তাটা? এক্সেলেন্ট এক্সিলেন্ট, মানে এটা ভাষা প্রকাশ করা যায়, মানে এটা চোখে আমাদের ক্যাপচার করে রাখতে হবে, মানে ফোনেও ক্যাপচার করা যাবে না, এতটা অপূর্ব আর এতটা থ্রিলিং। মানে এই মনে হচ্ছে গাড়ি বোধহয় এইখানে পড়ে গেল, এমন ভয়ঙ্কর রাস্তা। খুব ভালো লাগলো, খুব ভালো। এত মানে ওপরে এত সুন্দর, আর ছোট্ট গ্রাম কি সুন্দর সাজানো, তারা তোমাদের দেখাচ্ছি। দেখো ছোট্ট গ্রামটা দেখাচ্ছ, এই যে তুমি আমার হাত ধরো, গাড়ি আসছে। আমি এরকম একটা ছোট্ট গ্রামে যে এত সুন্দর একটা ক্যাফে থাকতে পারে, যতক্ষণ না আমরা যেতাম ততক্ষণ বুঝতেই পারতাম না। হঠাৎ করেই বাসটা যেখানে দাঁড় করিয়েছিল ওখানে ওরা সবাই বাজার করতে নেমেছিল। তো আমরা ভাবলাম একটু কোথাও এদিক ওদিক যাই, তো একটা বেকারি সামনে দেখতে পেলাম বলে ঢুকলাম। তারপরে দেখলাম এটা অ্যাকচুয়ালি ক্যাফে। তো সেখানে গিয়ে আমি একটা নিয়েছিলাম হোয়াইট ফরেস্ট, সেটার যা টেস্ট সেটা মানে কি বলবো, অসাধারণ খেতে। আর এটার আরেকটা বৈশিষ্ট্য কী বলতো, এই ক্যাফেটার অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে লোকেরা এসছে, সেখানে ওয়ালে সবাই সবার কমেন্ট লিখে দিয়ে গেছে। তো এখানে গিয়ে একটা ফ্রেশ কফি খেয়ে নিজেকে যেন বেশ রিফ্রেশ লাগছে। আর কত রকমের লেখা ছিল সেগুলোই দেখছিলাম এদিক ওদিক দিয়ে, খুব ভালো লাগছিল কিন্তু জিনিসটা। একটা সুন্দর একটা ক্যাফেতে চলে গেছিলাম, দারুণ, যেমন অ্যাম্বিয়েন্সটা সুন্দর, কফিটাও তেমন ফাটাফাটি বানিয়েছে, আর পেস্ট্রিটাও দারুণ। ওর পেটটা খারাপ তাই ও খায়নি, আমরা খেলাম, আমি আর মেঘ পেস্ট্রি খেলাম আর একটা কফি খেলাম, দারুণ লাগলো। ও আমার থেকে এক শিপ নিয়েছে, ভালো লেগেছে কফিটা, দারুণ। তো এখনও বাজার দোকান হচ্ছে, হয়ে গেলেই আমরা এখান থেকে বেরোবো। আমাদের হোটেলটা আমরা ছেড়ে এসেছি, এটা অ্যাকচুয়ালি মার্কেটের অনেকটা আগে, একটু ফাঁকা জায়গায়, ভিউটা ওখান থেকে আরও ভালো। গেছি, এখানে হচ্ছে একটাও লিফট নেই হোটেলে, এটাই যা প্রবলেম। সব রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, একদম টপ ফ্লোরে রুম। দারুণ রুমটা, রুমের ভিউটা, রুমটা এই যে এইটা বোধহয় 18, এইটা রুম। 2 3 গো দেখি করো। এই অন্ধকার, ও লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালাতে হবে। এই যে রুম হচ্ছে, বাহ ভালোই। এইটা হচ্ছে রুম, দুটো সোফা, এদিকে একটা আলমারি, ও ওইদিকে আবার বারান্দা আছে, খোলো। একটা বারান্দা আছে, বাহ ওয়াও ওয়াও, ও দারুণ। এইটা তোমাদের? হ্যাঁ হ্যাঁ বল। আমার নাম
দে, এত সুন্দর জায়গা দেখে ফাটাফাটি পছন্দ হয়েছে। রুমটা মানে কতক্ষণ থাকবো জানি না, কিন্তু এর ভিউটা আমার বেশি পছন্দ হয়েছে। এত সুন্দর, এই পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এই দেখো দূরে হচ্ছে বাঁশপা নদী। ও ফ্যান্টাস্টিক। বাঁশপা নদী ওখান দিয়ে বয়ে যাচ্ছে। আর এই যে একদম মাউন্টেনের কাছাকাছি। ও ফ্যান্টাস্টিক, জাস্ট খুব ভালো। আমরা এখন নিচে যাচ্ছি বিকেলে স্ন্যাক্স খেতে। এখন বাজে 7টা, এখনও কিন্তু অন্ধকার হয়নি এখানে, এখন বাজে 6টা বাজছে। একটু ফ্রেশ হয়ে গেছি, মনে হচ্ছে 6:15। হ্যাঁ। তো এই যে নামছি নিচে, বিকেলে স্ন্যাক্সে গরম গরম ফিশ ফ্রাই। অদ্ভুত সৌন্দর্য আছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, চারিদিকটা নিস্তব্ধ হয়ে আছে, বেশ ভালো লাগছে। এখানে অনেকগুলোই হোটেল আছে, কিন্তু এই হোটেলটার ভিউটা না খুব সুন্দর। একদম সামনের ভিউটাও সুন্দর, পেছনের ভিউটাও খুব সুন্দর, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠান্ডাটা সেরকম লাগছে না, ঠান্ডা আছে, তবে রাতের দিকে ঠান্ডাটা পড়বে বলে মনে হচ্ছে। মানে রুমের মধ্যে গেলে একটু একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, আমাদের হোটেল দেবভূমি রিজেন্সি, এই হোটেলটাতেই আমরা দুদিনের জন্য আপাতত সাংলাতে থাকবো। হোটেলের থেকে ভিউ হচ্ছে এই যে, মেন প্লাস পয়েন্ট হচ্ছে এই যে ভিউ, সকালে ভালো আরও ভালো হবে। বেজে গেছে প্রায় 9:30, এখন আমরা ডিনার করতে যাচ্ছি নিচে। তখন ঘরের মধ্যে চলছিল ম্যাচ, KKR ভার্সেস কে SRH। ওফ বাবা রে বাবা। চলো রাতে কিরকম লাগছে দেখাচ্ছি, দাঁড়াও। বাইরে বেরিয়েছি, দেখো শুনতে পাচ্ছ কি নদীর আওয়াজটা? এই দেখো নদীর আওয়াজ হচ্ছে। আর এই যে এদিকে একটা ছোট্ট প্ল্যান্ট আছে, আর ওইদিকে পাহাড়ের মধ্যে টিমটিম করে আলোগুলো জ্বলছে। আজ রাতে ডিনারটাও কিন্তু দারুণ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। একদম টপে উঠতে হাঁপিয়ে গেলাম, বাবারে বাবা। তো চলো এবার একটু রেস্ট নেব। চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়ে একটু সমস্ত কিছু গুছিয়ে নিলাম। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, সামনাসামনি ছিটকুলে যাবো আমরা। আরও সমস্ত কোথায় বললো বুলাদা, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো এখানে এসে বিশাল ম্যাচ চলছে। তো KKR ভার্সেস কি যেন SRH। ও আমি ভুলে যাচ্ছি বারবার নামটা, আমি তো দেখি না খেলা। তো যাই হোক, এই চলছে। তো ওই জন্য ব্লগটাকে আপাতত এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।